الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और गुणो माशुक तुम्हार मदीनाय आशिक हुइया आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں غاسل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلاغ العلا بجمالہ صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاءنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই ময়দানে এখন যারা আছেন আমরা সবাই মানুষ, আমরা সবাই কি মানুষ। আমি যখন যেটা প্রশ্ন করি জুড়ে একটু জবাব দিই। কোন জায়গায় সুবহানাল্লাহ পড়লে আন্তাজ আছে না? জায়গা মতো সুবহানাল্লাহ কইয়া গেলেন। কোন সুবহানাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যেখানে যেটা বলা দরকার বলবেন, আমার জন্য চুরি করবেন না ইনশাআল্লাহ। আমরা মানুষ, মানুষ হইল মনুষ্যত্ব বোধ আমরা হারিয়ে ফেলেছি। আমাদের হাত আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, আমরা দেখি, শুনি, কথা বলি, করি, হাঁটি, কিন্তু মানুষ হিসেবে আমাদের যে মনুষ্যত্ব বোধ, মানবতা, এইগুলো আমরা আজকে হারিয়ে ফেলেছি। ঠিক কিনা বলেন? গত কিছুদিন আগে আমার মাহফিল ছিল মুরাদনগর উপজেলায় পান্তি একটা গ্রাম আছে। এটা পাহাড়পুরের লগে ইলিশগঞ্জ দিয়ে ঢুকলে সুবিধা, রাস্তা ভালো, ভিতরে দিয়েও যাওয়া যায় কিন্তু রাস্তা ভালো না। তো আমি যখন এখানে মাহফিলে গেলাম, যাওয়ার আগে আমাদের কইছে যে আইবেন ইলিশগঞ্জ দিয়া, যাইবেন সাহারপাট দিয়ে। আমি কেন ইলিশগঞ্জ দিয়ে বাড়ি দেখি তো রাহাইতে যাবো। আমি চিন্তা করে কাজ করা। আমি গেছি, পরে তারা আমার দুই তিনটা ডর দেখাইলো। ওই যে গত কিছুদিন আগে একতারা লাশ লইয়া মেশিন দেখাচ্ছে, তারা এই লাশ লইয়া রোয়ানা দিছে, এই জায়গাটাকে বলে ডাকাতে ধরছে। তারাও জানে ডাকাইতে যেতে হবে, এই জন্য তারা টাকা পয়সা মোবাইল সব নিয়ে লাশের তলে রাখছে যেন ডাকাইতে না পায়। ডাকাইতে ধরে সেটা লাশ লইয়া দেখতে আছে, আরে এটা যা কষ্টের কথা, মোবাইল দিয়ে গেল। তারা তো নাই মোবাইল নেই, মোবাইল ছাড়া তো রোয়ানা দিচ্ছেন, মরার খবর বাইক দিতেছেন কেমনি, বারবার মোবাইল বার করেন তাড়াতাড়ি। লাশের সামনে বললে বুঝলি কোনটা ভালো হইতো না, মোবাইল বার করে আমার পুরা টুরা দেওয়ানের আগে। তারপরে তারা তো ভাই মোবাইল নাই, মোবাইল যাহাইতে মোবাইল আবার সাহেব গেছে। লাশের খবরটা দেওয়া দিলে যে একটা মোবাইলে তো খাওয়ানোর কথা, টেহা পয়সা কি বার করেন? তারা বা টেহা পয়সা হবে কি, টেহা পয়সা নেই মোবাইলে। পরে লাশটা উঠলেই দেখে যে টেহাও আছে, মোবাইলে আছে, পরে এগুলো গেছে তারা কোনগুলো এরকম যোগুন্য। আমি একটা যোগুন্য আমার কাছে ঘটনা আছে, আপনারা যে যোগুন্য কইছে একটা যোগুন্য ঘটনাও আমি জানি। পরে এটা আমাদের দিকে জানাই যাইছে যোগুন্য ঘটনা গ্রাম এলাকার এক সিএনজি ড্রাইভার কুমিল্লাতে শাসন গাছাতে মিরপুর পর্যন্ত সিএনজি চালান। এই তার এগিয়ে দশটা দুইজনে নাই আমরা রাস্তায় মারা গেছে, লাশটা দুটো নিয়ে দেবে, এত করে ডর কর জানা যাতে জায়গা আমি ডরে জানা যাতে ডরে জানা মরার খবর বলে দরজা জানালা বন্ধ করে খানা আঙ্গুল দিয়ে হইতে থাকে, এইরকম ডরাই না।
তার গিয়া কয় লাশ নিত আরো ডরের কথা নেই ভাই খানুকে জান দিয়া লাশ ঠান্ডা দিয়া লাশ সিএনজি দিয়ে লাশ নিতাম কথা অবশ্য কইতে কামড় লেখে হাতরে বাড়াইতেন তুই লাশটা নেই সেই সুযোগ রাজি হয়েছে এই কথার উপরে না তেহার উপরে না তার কইয়া বুঝছে যে আপনার আপা মারা গেলে লাশটা নিলেন নই এই কথা বলে আর পারেনি তখন লাশ পেয়ে রওনা যে কাল কারবার মুখটা রেখে কাল কারবার ছিলেন বড়া সারের এগুলো কাল কারবার মুখটা পাইতে পরে ওই দুইজনে ওই লাশের লোকে বুঝে নিচ্ছে আর লাশটা নিচের পাওয়ার কাছে কোথায় যাচ্ছে এমন টাইমে কাল কারবার মুখটা চারিগুলো তখন বাড়ি গড়া ছিল তখন বাড়ি গড়ছে এমন টাইমে ওই দুইজনে পেয়েছে ভাই সিনজিরা গুজরটা আমার ওই কে রে সারাদিন লাশ পেয়ে দৌড়ে দৌড়ি পানি খেতে পারছি না ভিতর তো বুঝে উঠতেছে বুঝে পানি খাওয়া এই কথা কইতে বলে লাশ খানা করেছে তারা ভাবলে তো লাশ খাবে এখন বল সিএনজিটা আমরা পানিতে যাই এমনি ঠান্ডা কিটা করে তারে 1 লাখ লাশটা আর এক কথা বলেন না বুঝতে এই কথা কোয়া হয়েছে হ্যাঁ যেটা আপনি কইছেন আগে কইয়া লাগছি হ্যাঁ আপনি তো হ্যাঁ সব কইতাছে চারে কইতাছে আমি লাশটার মধ্যে বল আমরা যদি পানি খেয়ে যাই তো তে করতে কিনা লাশটারে কত দূরে রাখতে আছে যে রাখতে সামনে যে যদি আকিস দিদি টানতে আছে এই যে আকিস দিদিটা ও কাঁপতে আছে ধরে পরে সে দিদিটা টান দিয়ে সেটা দেখে যে দোমাদের সাথে ইটের রাখতে একটা দোমা কম থাকে সেই জন্য দোমা এর ভিতর দিয়ে হাতারা গেছে পানি নেই তো এই তো লাশটার কাছে সিএনজির কাছে বেরিয়ে দিয়েছে কতক্ষণ পরে বলে যে লাশটা দিচ্ছে তো কেটেছে ভাই আমার উপরে পানি দিয়ে আর কি ডর কমছে না বাঁচতে দৌড় দিছে লুঙ্গি আসে না বলে এসে গেছে লুঙ্গি লুঙ্গি হালাইয়ে উঠে দিচ্ছে দৌড় এই আধা বাইক ঘুরে এক দৌড়ে গেছে গিয়া ফিরা চাইয়া থেকে তারা তিনজনে সিএনজিটা লইয়া রেখে যাচ্ছে লাশটা তারা কোথায় যাচ্ছে লাশটা মানুষ কি আর মানুষ হিয়াল করতেও দেখতে ভালো মানুষ আজকে মানুষ নাই পশুর চাইছে নিকৃষ্ট হয়ে গেছে আমার আল্লাহ এই জন্য মানুষ যখন বানাইতে চাইলেন 1,00,000 কোটি বছর আগে মানুষ বানাইতে গিয়ে আল্লাহকে পরামর্শ করেছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছে স্পিকার হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ বলেন স্বয়ং আল্লাহ হলেন সভাপতি মেম্বার অফ পার্লামেন্ট সদস্য হচ্ছেন ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,00,000 কোটি বছর আগে মানুষ বানানোর আগে একটা পরামর্শ করলেন পরামর্শ সবার আলোচ্য বিষয় মিটিং এর যে এজেন্ডা আমরা 1,500 বছর পর 11ই ডিসেম্বর 2018 রোজ মঙ্গলবার আমরা যেন সেই কথাটা শুনতে পারি এই জন্য আল্লাহ পড়া আগেই কারিমে 1,500 বছর আগে নবীজির কাছে পথ করে দিয়েছে সেই কথাটা কি ছিল আমরা সবাই জানি সবাই পারি চলেন সবাই আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির في الأرض خليفة আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সুবহানাল্লাহ জায়গায় আগে কত একটু দূরে কইয়া লাগেন কোন সুবহানাল্লাহ ফেরেশতারা বলে দরকার নাই মানুষ বানাবেন ওই জায়গায় জিন বানাইছিলেন মনে নাই মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবেন মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে অন্ধকারে থাকবে একরকম আলোতে গেলে আরেক রকম মাহফিলে আসলে একরকম যাত্রার প্যান্ডেলে আরেক রকম ঠিক না 12 মাস একরকম নির্বাচন আসলে আরেক রকম সুখে পড়লে একরকম সুখে থাকলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হওয়ার পরে আরেক রকম মানুষ বানাবেন লাভ নাই সীমানা সাফাইয়া রেন্ডি করবি গাছ লাগাইব লাগায় নাকি লাগায় না আরেকবার সীমানা দিয়ে রেন্ডি করবি গাছ লাগাইতে হোক
আপনি যে ভেন্ডি করি গাছটা সীমানাথ লাগাইলেন শুধু রাবল খানাইতেন না, সে ভেন্ডি করি গাছটার কইলা আলাড়াই তো সাত। আপনি যে সীমানাথ লাগাইলেন হেমারার ভিতরে পয়া ঢুকছে কথা বলে পয়া, তখন উড়ানটা কে ডান্স করাইতে পারে, উড়ানো উড়ান আন্দানি গেছে হেমারা এসে তুমি করতে গাছের না লাগে সেটা যে আমার দিকে 10 দিকটা গেছে গাছ, তখন আমি কি তা করো উত্তরগুলো বেড়া যেটা করছে তুমি তো হেঁটে করবা, ভেন্ডি করি গাছ লাগে হেমারে গিলেই করলাম না, তোমার 8 কলের ইশারা 10 কলের একটা বইয়ের চালাই দিয়ে যাই না আল্লাহ মানুষ যে বানাবে নিতে সীমানা চাপাইয়া রেডি করি গাছ লাগাইলে বইয়ে থাকবে সারা বছর দহন পাই খাইব আর বলি সে দিন দেয় কিন্তু দেখবো সর্বাহ আছে নেই দেখছ এরপরও তো শেষ না। পরের দিন সকালে দোকানদার পেয়ে হোক চা খাইয়া 3,500 টাকা বাহিরা গেছে পেয়ারা দিলাম। এবার এমন সেটা সেচ্ছে রে আমরা বিদ্যা দাও এত বড় বেদবিটি বিয়ে বংশ লোক কি করতো আমার তো টেহা পুজো রে আমরা কাটতে আরে ভাই রেখেছি আমরা টেহা নেই দিয়ে ভাই ঘুরাই স্বীকার করছে ঘুরাই না না এই টেহা তো দিচ্ছে না এখন আরো ঢোকাই ঢোকাই তার শেষ এবার আর 6 ফুট 6 ফুট কথা হয় না রে 6 ফুট 6 ফুটের ভিতরে বর্তায় বাজারে গিয়ে হচ্ছে তার আপনার থেকে রাখে হচ্ছে তার আপনার চিল্লা ভাল্লা করতে আছে চিল্লা দিয়ে আমরা আপনার থেকে লেখা রাখে বুঝে তোর আমরা 7 ভাইয়ের লোকে পারবি সকল লোকের তোরা 6 ভাই 7 ভাই গেল আপনার তো ভাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখে যখন বললেন মানুষ বানাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে ফেরেশতারা কয় বানাইয়েন না মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে বুড়ের বাক্স লইয়া উঠা দিব দেয় নাকি দেয় না দেয় নাকি দেয় না আও দেয় না হ্যাঁ আও না আও না শান্তিটা আমি কইলাম পরে তারা কি কই দেয় না বিলে শান্তিটা মাফি করে আমি কইলাম কইছি পরে তারা সকলে মিল্লা করে দেয় না পরে 60 বছর দুজন মুড়ি থেকে তারা করে কি হোক আমি কি কই দেয় আপনারা কি কই দেন না কই দেয় না বুঝলি দেয় না গেলি কই ভোট থাকলে না পুরো দৌড়ে দৌড় আল্লাহ কথা তো দৌড় লাগবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ফেরেশতারা যখন বলল বানানোর দরকার নাই আল্লাহ বলেন বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ। আবার খুব মনোযোগ মানুষ বানানো হয়ে গেল অবন্ধু মানুষ কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদের রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে কোন সুবহানাল্লাহ। তোমার আমার যিনি নবী তিনি আখেরি জামানার নবী তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামুন নবিয়্যিন তিনি মুক্তার মদিনার যুগের সাথী তিনি ফখরে মওজুদাত তিনি সাইয়্যিদুল আনাম তিনি রাহমাতুল আলাম তিনি হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয় সবাই বলেন কি করতে হয় একবার না বারবার
প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর নাম আসলে যেন বলতে না হয়, দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে দুরূদ শরীফ পড়া শুরু করে দিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, আনন্দ মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, একদল আল্লাহর মাহবুব বান্দা আর একদল হয়ে গেল আল্লাহর দুশমন। ঠিক কিনা? এই দলের ব্যাপারে কোরআনে আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ওরা হইলাম আমরা। ঠিক কিনা? আমরা যারা আছি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা কি জাহান্নামী না জান্নাতি? বন্ধু, আমরা হইলাম আল্লাহওয়ালা, আমরা হইলাম জান্নাতি। আমাদের ব্যাপারে আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আল্লাহ যেই রায় দেয় আমাদের মন মতো হোক না হইলে বিরুদ্ধে যাক, আমরা বলি আলহামদুলিল্লাহ। আবার আমরা যা করি আল্লাহ কয় বান্দারে বুঝমতো করিস, আমিও আল্লাহ তোদের প্রতি খুশি। আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? কোরআনুল কারীমের ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কইরা আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। ওরা হইল জানোয়ারের মতো। নাম রাখছে মা বাপে ওদের কইরা আনোয়ার, এ হইয়া রইছে জানোয়ার। আছে নাকি নাই? আল্লাহ উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালুকুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। এইরকম আপনি যদি কোন কেয়ারি আপনার হুজুর চিনাই যায় না, আমি কালিকাপুর মাপিল এইরকম বার করে দিয়া যেতাম পারতাম না। এটা বিদ্যারও পাইতেন না, কুমিল্লাও পাইতেন না, পাইতে পাইতে আইয়ে আর ঢাকা গেলে পাইতেন না। এই যে জানোয়ার, এই যে জানোয়ারের খারাপ আল্লাহ যদি কইছে ঢাকা গেলে পাইতেন, এবং দিনের আলুতে পাইতেন না, সব সময় পাইতেন না। এই দিনে পাইতেন এই ওই টেলিভিশনের ভিতরে টক শো করে, টক শো। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক এটির শরীরে হালাই রাখছে। বাংলাদেশ মগজ বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে। এই মুরুক্ষের দলে খায় বাংলাদেশ, কিন্তু মগজ বিক্রি করছে ইসরায়েলের ইহুদির কাছে আর আমেরিকার খ্রিস্টানের কাছে। এগুলো মুসলমানের সন্তান হইয়া গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস না, এগুলো হলো নাস্তিক, এগুলো হলো মুরতাদ। চিরকন্যা সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকটারে খাইবে, এটি আবার জাগা মতো আইয়ে না, জাগে মাইসে টুকটাইয়া মুসল করাই দেবো কেন? জাগা মতো আইয়ে না, খায় তাও খায় 30 হারায়। আমি বলেছি 90% লোক মুসলমান বাংলাদেশে। এই বাংলাদেশে তোমরা বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমরা খেয়াল করে দিব। আমার আবার অনেক দিকে খেয়াল করন লাগে। আমি আবার এদিকে দেখছি সব দিক দেখবেন তাল কত মাথাতে একটা চুল নাই। আমি অনেক চিন্তা করলাম, আচ্ছা এই চুল নাই বুদ্ধি না হইলে থাকলে থাকছে আর কি, চুল থাকতো না গেলে। অনেক গবেষণা করে আমি বার করছি, আমার মনে হয় দুধ দিয়ে দুধটাই এই ওষুধ করতে হলে চুলটারে আলগা করে এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এই বাংলাদেশে 90% লোক মুসলমানের দেশে
এইগুলো টক শুনলে পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলো? এমন এক নাস্তিক সেই দিন শুনলাম বলে ফেলছে, কি কয় সরকারি টাকায় মসজিদ করা যাবে না। কিছু বলছেন না? আমি খালি দূরে গেছি সরকারি টেহারি তো বাহের সরকারি টেহারি আমরা, ঠিক কিনা কও? ৯০ জন লোক মুসলমানের দেশের সরকারি টাকা মসজিদের কাছে লাগবে না তো লাগবে কোন কাছে? অবশ্যই সরকারি টাকা দিয়ে মসজিদ বানাইতে হবে, ঠিক কিনা বলো? সরকারি টাকা দিয়ে রাস্তা হয়, ঘাট হয়, পুল হয়, কালভার্ট হয়, স্কুল হয়, ইউনিভার্সিটি হয়। সুতরাং সরকারি টাকায় এই মুসলমানের জন্য মসজিদ হবে, মক্তব হবে, ইমামের বেতন হবে, ঠিক কিনা বলো? তোমাদের টাকা দেওয়া হবে না। এই সরকারি টাকা আসমান তেনাজির হয় না, আমাদের টাকা। আমরা জমিনের ট্যাক্স দিচ্ছি, আমার রিক্সাওয়ালা সিএনজি ট্যাক্স দিচ্ছে, আমি লাগাইশের পীর সাহেব প্রতি বছরে ২৫,০০০ টাকা গাড়ির ট্যাক্স দেই। ওই টাকা দিয়ে মসজিদ হবে না তো হবেটা কি? অবশ্যই হবে। আর এই ব্যাপারে যারা ভাত সাজবে তারা ভালো না লাগলে বাংলা সাইডে যে কোনো দিকে চলে গেলে তাদের জন্য দরজা করবে, ঠিক কিনা কও? কথা বলা ঠিক কিনা? আমি বলেছি ৯০ জন লোক মুসলমানের দেশে যারা কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বললেই নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা ইসলামের বিরুদ্ধে কথা বলা যায়, পারলে কালিকাপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সুতরাং ইসলামকে নিয়ে মস্কারা করা সুযোগ, লাইসেন্স আমরা কাউকে দেই, ঠিক কিনা বলো? বাংলাদেশের মুসলমান নদীর পানিতে ভাঙন হলে একদিন ভুলে যায়, ফসল মার গেলে ভুলে যায়, ছেলে মরে গেলে ভুলে যায়, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কথা মুসলমান বরদাস্ত করে না, ঠিক কিনা বলো? সেই জায়গায় রাজনীতি তালাশ করার কোন সুযোগ নাই। সেটা রাজনীতির বক্তব্য নয়, এটা হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন, এটা হচ্ছে আমাদের ভালোবাসার ধন। আমরা প্রয়োজনে জীবন দিতে জানি, ইমান দিতে জানি না, ঠিক কিনা বলো? সবাই কলা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ফেরেশতারা যখন কইছে মানুষ বানাইলেন না, আল্লাহ বুঝে আমি যা বলি তোরা কোনো বুঝছ না, ইন্টারফেয়ার করিস না, নাক গলাই আমার কাছে বানান আছে বানাইলেন তো বানাল্লাহ বুঝেন না? মানুষ বানাইছে আল্লাহ। এই মানুষ যখন আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর আরশটা পর্যন্ত কাট করবে। আবার যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ ফেরেশতাদের সামনে লজ্জা পায়। আল্লাহর এক কলি এটা বুঝুন করি তো আল্লাহ বুঝেন না? ৪০ বছর হচ্ছে তাহাজ্জুদ কাজা হয়। কয় বছর? কথা বলা রে, আমার দাসিটা তুলে দিছে ৬ বছর। ৪০ বছর হচ্ছে তাহাজ্জুদ কাজা নাই। তুই বুঝে গেল জোহরের নামাজ কাজা আছে, এবার আর তাহাজ্জুদ কাজা নাই, এবার কি ফজর জোহর কাজা আছে? তো আল্লাহ কয় না। শয়তানে চিন্তা করে দেখলো এবারে টার্গেট কোন দরকার, বাইরে দিয়ে শয়তানের হেডকোয়ার্টার হইয়া গেল। এই কাছে গিয়া লাফে মাশাআল্লাহ হাতে মনে করতে রিটায়ার্ডে যাই গোবা শয়তানে এই সাগরে বানাই সারছি আমাকে গিয়া আম কইনা। শয়তানে চিন্তা করলো এবারে ৪০ বছর তাহাজ্জুদ কাজা নাই, ধরলে এবারে নেই ধরা দরকার। রাতের বেলা এবারে রেখে ঘুমাইয়া তাহাজ্জুদের সময় উঠবো, এবারে ফাও টিপতে আছে আরামে, এবারে যে ঘুম দিচ্ছি ফাও টিপা ঘুম না, মাশাআল্লাহ ভালো ঘুম হয়েছে। এবারও যখন ঘুম পাচ্ছে যে ইমাম সাহেব সূরা শেষ করিয়া ফজরের নামাজের ৮ পাইয়া তুলতেছে না, এবারে কোনো মতে ফালতু একটা ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া কোনো মতে গিয়া পুরুষে আজকারা শেষ বৈঠকের ভিতরে গিয়া নামাজটা কোনো মতে জামাতে শরীর হয়েছে। তো আল্লাহ নামাজটা যখন ইমাম সাহেব সালাম ফিরেছে করে দুই একটা মিলাইয়া পড়ছে, পড়া শেষ হয়েছে করে একজন একজন করে ওদিকে একটা নামাজের জন্য মনোযোগ কিছু সব বাড়ি দিকে আছে। ওই ৪০ বছর থেকে এই তাহাজ্জুদ কাজা নাই, এবারে চুপ করে বইয়া আল্লাহর লোকের কথা কয়। সুবহানাল্লাহ কত না আল্লাহর কথা কয় কোন জানি আল্লাহর নবী কয় তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে আল্লাহর ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু
তুমি যদি তোমার আল্লাহকে না দেখো, তুমি মনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমার দেখতেছে। সব নামাজ পড়ে চলে গেল, একজন মানুষ নাই, মুসল্লি নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, আছে শুধু ওই 40 বছরের তাহাজ্জুদ কাজা নাই ওই মানুষটা। আজকে কি তাহাজ্জুদ করছে না কাজা হইছে? আজকে মানুষটা সব যখন বের হয়ে গেল, হুজুরে আস্তে করে মাথাটা নোয়াইয়া দিলে বড় চোখের পানি টপ টপ করে পড়ে গেছে। আল্লাহর লগে কথা কয়, ও মাবুদ, আমি না তোমার বন্ধু, তুমি না আমার বন্ধু। সুবহানাল্লাহ। তোমার না বন্ধু বানাইলাম, তোমার ওলিরা বলছে বান্দাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তোমার নাবি বন্ধু বানাইলাম, আমি তো দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোন টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোন পীর সাহেব, কোন হুজুর, কারো কাছে গেছিলাম না, আইছিলাম তোমার দরবারে। মাবুদ গো, 40টা বছর তোমারে আমি ডাকছি, শেষ রাইতে উঠা আমি তো দিনও ডাকতে পারতাম। চিন্তা করে দেখলাম দুনিয়া অনেক মানুষ তোমার ডাকাডাকি করে, এত ডাকের ভিতরে ভালো লাগে না, আমার বন্ধুর লোকে কথা বলবো, আমি নিরাল ছুটি ছুটি কম। সুবহানাল্লাহ। আমি চুপি চুপি কথা বলতে চাই, এই জন্য শেষ রাত তাহাজ্জুদের সময় বাইসে নিছি। আমি খেয়াল করে দেখেছি পাখিগুলো যখন আপন মেরে ঘুমিয়ে পড়ে, বড় বড় যখন গোয়াল করে, সন্তান যখন মায়ের বুকে দুধ খায় আর ঘুমায়, স্বামী যখন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, আমি তখন সজাগ হয়ে আমি দেখি আমার গ্রামে কেউ জানা নাই, দেবীর দ্বারে কেউ সজাগ নাই। আমি চিন্তা করে দেখলাম তুমিও একা, আমিও একা। আমি না তোমার সাথে কথা বলতাম, 40টা বছর তোমার লগে কথা কইছি, তুমিও আমার কথা শুনছো। আজকে জানি ঘুমাইয়া রইলাম, কে কে তোমার সাথে কথা বলছে। আমি তো ঘুমাই গেলাম, কে তোমার সাথে কথা বলছে, কে তোমার ডাকছে, কার সাথে তোমার কথা হইছে গো আল্লাহ? তোমার বন্ধু বানাই আমার কি নাম হইল? দুনিয়ার মানুষও ঘুমায়, তুমিও যদি আমারে ডাক না দাও। দুনিয়ার বন্ধু বানাই নাই এই জন্য দুনিয়ার মানুষ ঘুমায়, তুমি তো ঘুমাও না। আমি চিন্তা করছিলাম, আমি যদি সজাগ না হই, আমি যদি জ্ঞান না পাই, তুমি আমারে ডাক দিয়ে দিবা, ইলাম হইল। আমি ঘুমাইলাম, তুমি ছিলে কই, একটা ডাকও তো দিলা না। তোমারে বন্ধু বানাই আমার কি লাভ হইল? কেন তোমারে বন্ধু বানাইলাম? আমি যে ঘুমাইলাম, তুমি তো ডাকও দিলা না, আমি তো তোমার সাথে একটু কথাও বলতে পারলাম না। আমি তোমারে বন্ধু বানাই আমার কি লাভ হইল? বান্দা কান্দে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, এবার বান্দা ঘুরে ঘুরে আল্লাহরে ডাকে আর কান্দে। আমি যে ঘুমাই রইলাম, তুমি তুমি তো ঘুমাও না, তুমি তো সুরাও না, তুমি কেমনে আমার ঘুম পাড়াইয়া কই রইলা? আমার জন্য কি মায়া লাগলো না? কে আমার ঘুম পাড়াইলো, কে আবার তাহাজ্জুদ ছুটাইলো? আমার তোমার কাছে জানতে চাই, তুমি ছিলা কই? তুমি না আমার বন্ধু, আমি না তোমার বন্ধু, তুমি কইছিলা? আবার আল্লাহ শুনে নাকি শুনে না? জানে নাকি জানে না? যার কাছে এলকা হয়ে গেল, এলহাম চলে আসলো, আল্লাহ ডাক দেয় বান্দারে, ও বান্দা যা যা যা। একদিনের তাহাজ্জুদ কাজা হওয়ার কারণে তুই যেমনে কাঁদতে শুরু করলে, আমার কলিজায় মানে না। বান্দারে তুই কান্না থামা, আর কাঁদতে হবে না, তোরে আমার বড় পছন্দ হইছে। যা, দিনের তাহাজ্জুদ ছোটার কারণে আমি তো রাত করি নাই, তোর কান্নার বিনিময়ে আমি 1000 বছর তাহাজ্জুদ করলে আমল নামায় যেই সওয়াব পাওয়া যায়, এই কান্নার বিনিময়ে 1000 বছরের সওয়াব আমি তোর আমল নামায় দিয়ে দিলাম। পারে নাকি পারে না?
চাইতে হবে কার কাছে? ও বন্ধু, আল্লাহর কাছে চাইবা, চাইতে দেরি আল্লাহ পায়। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, ও বান্দা, তুই আমার কাছে যা চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করব না। চাইতে হবে কার কাছে? কষ্ট হয়? সামান্য ধৈর্য ধরে বসে, অনেক জরুরি কথা আছে। সবাই কন মারহাবা, ধীরে কন মারহাবা। আবার বুঝলাম আল্লাহ মানুষ বানাইবে, সুবহানাল্লাহ কন। এখন কেন জানি আমি মুশতাক ফয়জির মনে জানতে মন চায়। ফেরেশতারা বলছিল বানাইয়েন না, তারপর আপনি বানাইলেন, কেন বানাইলেন? আপনাদের জানতে মন চায়? মানুষ কি কাজে লাগে কোন? আপনারা খেয়াল করছেন কিনা, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, লাগে? এই যে বিশাল আকাশটা, এই যে এখানে তারা একটা সামিয়ানা বানাইছে, সামিয়ানা লাগাইছে, তাদের কতগুলো খুঁটি, সাইডে আছে, মাঝে আছে, বাঁশ আছে, দোলনা আছে, লাইলনের সুতার বান আছে, কত টানা টানা আছে। এরপরও বাতাস নাই, দেখতে না কেন? এরপরও বাতাস নাই, দেখতে না খারাপ। আর যদি কোথাও হালকা একটা লেগ দিলে বাতাস থাকতো, দেখবো দেখবেন কাপড় খুঁজাতে রাখি উঠতে থাকলো। বাতাস নাই, এরপরও এত এই সামিয়ানাটা টাঙ্গাইতে কয়টা খুঁটি লাগছে, কয়টা টানা লাগছে, কয়টা বাঁশ লাগবে, কয়টা দড়ি লাগছে। এরপরে গিয়ে সামিয়ানাটা টানা নিচ্ছে। আকাশটার দিকে তাকাইয়ে কোনোদিন চাইছে যে এত বড় আকাশ একটা খুঁটি লাগে নাই? সুবহানাল্লাহ বলবেন না? আছে খুঁটি? কথা বলেন আছে? আপনি মনে করেছেন বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে বুঝে আছে না, গিয়া চাইছি হেলো নাই। মনে করছিলাম পৃথিবীর প্রাণ কেন্দ্র হইল মক্কা মুকাররমা, পৃথিবীর একবারে মাইক জায়গা। হেলো বুঝে একটা ওসা খুলি গিয়া সামিয়ানাটা টাঙ্গে গেছে, গিয়েছি হেলো নাই, কোথাও নাই। একটা খুঁটি লাগে না, একটা টানা লাগে না। ও বান্দা, নাই বলতে তো কোনো কিছুই নাই। তারপরেও কে বানাইল এই সুন্দর আকাশ খুঁটি ছাড়া? কে বানাইল জমিন সমতল করে? পাহাড়ের মতো চালিতা যদি জমিন হইতো, কেমনে সেলু মেশিনের পানি মিশা? কেন পাহাড়ের মতো যদি ওখান নেশা হইতো, এক জায়গার ভিতরে উচ্চতা করে পানি, আরেক জায়গার ভিতরে গিয়া দেখলেন উঠছে। এই কারবারটার ভিতরে কেমনে কিটা কমন লাগলো? এই আকাশটা বানাইলো খুঁটি ছাড়া, এই জমিন বানালো সমতল করে। জীবনে আমরা কালিকাপুরের তারাকে মই দেওয়ার লাগলো। না, এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। আল্লাহ কোরআনে কয়, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক মেরে দিয়েছে। পেরেক যে মারছে প্রমাণ কি? ওই যে লালমাই, ময়নামতি, খাগড়াছড়ি, বান্দরবনে পাহাড় দেখেছো, ওই পাহাড় গুলো হইল পেরেকের মাথা। রাস্তাটা করবেন তো ভালো লাগে। পেরেকের মাথাটা যদি ওই পাহাড়টা, তাহলে পেরেক হইলো আমরা একটা মূলার মতো, কেন কথা কেনা মূলার মতো? পেরেকের পুত্র আস্তে আস্তে শেষ করুন দেব, পেরেকটা কত বড় শেষ করুন যেত না। পেরেকের মাথাটাই হইলো পাহাড়টা। এবার বুঝেন কুদ্দুরা পেরেক না, এইরকম পেরেক পাইয়া রাখছে। আমার মনে হয় ওই ইন্ডিয়ান বড় ঘাগড়া যদি লেখা দিয়ে তার ধরা পড়ছে, তার লেগে হ্যান্ড দিয়ে পেরেক ঘন ঘন হয়ে বেশি, হ্যান্ড দিয়ে মাথাও বেশি। আপনি বুঝে ধরা টরাও নাই, এলাকা কালি করছে, একটা পাহাড় মাথাও করছে না, একটা পেরেকের মাথাও করছে না। সব আলাদা বুঝেন না, এরকম সুবহানাল্লাহ। এই যে একটা পেরেক মানলো না, একটা এই কি বললো, একটা খুঁটি লাগলো না আকাশ বানাইতে। এই জমিন যেন নড়ের ধরে না উঠে, আল্লাহ পেরেক বসাই দিলেন। ও বন্ধু, খেয়াল করে দেখেছো না?